আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলতানকে প্রচণ্ড গুরুত্ব দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি আসুলতানু যুল্লুল্লাহি ফিল আরদ, অর্থাৎ সুলতান হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জমিনে আল্লাহর কাজগুলো বাস্তবায়ন করেন। এবং এই কারণে ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তিনি তার আল মুকাদ্দিমাতে তিনি বলেছেন ইন্না সুলতানা নাইবুন আন সাহিবিশ শরিয়াতি ফি হিফজিদ্দিন ওয়া সিয়াসাতিদ দুনিয়া। ইবনে খালদুন রাহিমাহুল্লাহ তার আল মুকাদ্দিমা, যেটা পলিটিক্যাল ফিলোসফি অথবা যদি আমরা সোশিওলজি সোশ্যাল সায়েন্সের প্রথম গ্রন্থ এবং যেটা মূল ফাউন্ডেশন, সেই গ্রন্থে তিনি বহু আগে এই থিওরি তিনি বলে গিয়েছেন, যারা রাষ্ট্র পরিচালনা করে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জমিনে দায়িত্বশীল। তাদের দুটো কাজ থাকে, একটা হচ্ছে সিয়াসাতুদ দুনিয়া, এই দুনিয়ার পলিটিক্স নিয়ন্ত্রণ করে তারা, এবং হিফজুদ্দিন অর্থাৎ মানুষের ধর্ম বা তাদের যে দিনদারিটা তারা রক্ষা করে। এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যে ইসলামের পলিটিক্যাল সায়েন্সে একটা মূল নীতি হলো যে মানুষের তাদের জানমাল রক্ষা করতে হবে, তাদের জীবন রক্ষা করতে হবে, তাদের সম্মান রক্ষা করতে হবে। এগুলো তাদের জন্য যে আপনি ভালো কাজ করবেন, জালবুল মানফা, অর্থাৎ তাদের জন্য ভালো কাজ করার চেয়ে তাদের ক্ষতি করা থেকে তাদেরকে বাঁচানো খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং পলিটিক্যাল ফিলোসফিতে আরেকটি মূলনীতি আছে, তা হলো যে মানুষের আল মাসালিহুল আম্মা ওয়াজিবাতুন, অর্থাৎ মানুষের পাবলিক ওয়েলফেয়ার, মানুষের কল্যাণ নিশ্চিত করে এটা কিন্তু ওয়াজিব। আর এটি একজন সুলতানের অধীনে কেবলমাত্র সংগঠিত হয়, এটি এমনিতে তৈরি হতে পারে না। মানে ইসলামিক পলিটিক্যাল সায়েন্সে এই কথা বলা হয় যে শয়তানের মানে দল থাকে, ইন্নালিশ শয়তানি তাইফা ওয়ালিশ সুলতানি সাইফা, অর্থাৎ সুলতান রাষ্ট্রের থাকে কি তার দণ্ড থাকে, দণ্ডের মাধ্যমে রাষ্ট্র তখন যারা এনার্কি তৈরি করে, অর্থাৎ যারা তখন বিভিন্ন ভ্যান্ডালিজম অথবা অপরাধ তৈরি করে, অপরাধীদেরকে দমন করার জন্য তখন রাষ্ট্র তার দণ্ড এটা ব্যবহার করে। এই দণ্ডের প্রচণ্ড গুরুত্ব আছে, কারণ শয়তান এই কাজগুলোকে উস্কে দেয় এবং শয়তানকে প্রতিহত করার জন্য দণ্ডের প্রয়োজন রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ফুদাইল ইবনে আয়াদ রাহিমাহুল্লাহ তারা বলেছেন, যদি লাউ কানা লানা দাওয়াতুন মুজাবাতুন লাদাউনা বিহা বিসুলতানি, যদি আমাদের এমন নিশ্চয়তা থাকতো একটা দোয়া আমাদের কবুল হবে, তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমাদেরকে এমন শাসক প্রদান করো, অথবা আমাদের শাসকদেরকে এমন ক্ষমতা প্রদান করো যেন আমাদের রাষ্ট্রকে তারা উন্নত করতে পারে, সাধারণ মানুষকে যেন নিরাপত্তা প্রদান করতে পারে। এই কথাগুলো তারা বলতেন। এবং একই বক্তব্য কিন্তু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, একজন সুলতান তিনি এত বেশি কাজ করতে পারেন যত বেশি কাজ আমরা কোরআনের মাধ্যমে বা ওয়াজ নসিহতের মাধ্যমে আমরা এত কাজ করতে পারবো না, যতটুকু কাজ সুলতানের মাধ্যমে হয়। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একই কথা বলেছেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, সিত্তুনা সানাতান মিন সুলতানিন জাইরিন আসলাহু মিন লাইলাতিন বিদুনি সুলতানিন, অর্থাৎ আপনি একজন জালিম শাসকের অধীনে 60 বছর থাকা এটি অনেক বেশি কল্যাণকর একজন শাসকের অনুপস্থিতিতে এক রাত থাকার চেয়েও। একটি রাত যদি একজন শাসকের অধীনে মানে অনুপস্থিতিতে আপনি থাকেন, তাহলে কি হবে? লুটতরাজ হবে, মানুষকে হত্যা করবে, এনার্কি তৈরি হবে, বিভিন্ন জায়গায় তখন বিভিন্ন গ্রুপিং তৈরি হবে। আমরা বিভিন্ন দেশকে ব্যর্থ রাষ্ট্র হতে দেখি, আসলে সেখানে সত্যিকার ভালো লিডারশিপ বা ভালো সেখানে অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নেন্স সেখানে তৈরি হয়নি। এক গভর্নেন্স থাকার পরেও বিভিন্ন রাষ্ট্র ব্যর্থ হয়, আর যেখানে গভর্নেন্স নাই সেখানে রাষ্ট্রের অবস্থা কি হতে পারে?